আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাউ টু ক্রিয়েট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইন ক্যানভা। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যানভাতে চলে আসতে হবে। দেখুন আমি অলরেডি ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে আসার পরে এখানে দেখুন ক্রিয়েট এ ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ক্রিয়েট এ ডিজাইন, এখানে যদি আমি ক্লিক করি কাস্টম ডিজাইন অথবা যে কোনো একটি ডিজাইন আমি চুজ করে নেব। ইউটিউব থাম্বনেইল ধরেন, ইউটিউব থাম্বনেইল যদি ক্রিয়েট করি তাহলে এখানে ক্লিক করতে হবে এবং একটি ডিজাইন চলে আসবে। তো এখানে আসার পরে আমি এখানে এলিমেন্ট, দেখুন এখানে যে এলিমেন্ট অপশন আছে, এখান থেকে আমি এলিমেন্ট সিলেক্ট করে এখানে সার্চ দেব গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট লিখে যদি সার্চ দেই তাহলে অনেকগুলো গ্রেডিয়েন্ট টেমপ্লেট গ্রাফিক চলে আসবে। সি ওয়ালে দেই, দেন এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করে, ধরুন আমি যদি এটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই, দেন এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে পুরোটা অ্যাডজাস্ট করে নেই। ওকে, নাও এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করে নিতে পারি। যেমন এখানে যদি আমি এটা নিই, দেন এটাকে যদি আবার এটা করে দেই, অথবা এটাকে যদি আমি এখান থেকে যে কোনো কালার চুজ করে নিলাম এবং এখান থেকে এই কালারটা নেই, এভাবে আমরা কালার চেঞ্জ করে আমাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করতে পারি এবং এরপরে আমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী, নিজস্ব চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইনের উপরে ক্রিয়েট করে আমরা যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারি। তো এভাবে ক্যানভার মাধ্যমে খুব সহজে গ্রেডিয়েন্ট কালার আমরা তৈরি করে নিতে পারি এবং চাইলে কালারটি ফ্লিপ করে নিতে পারি অথবা ভার্টিক্যাল, হরিজন্টাল যে কোনো ফ্লিপ করে আমরা নিতে পারি। এভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করতে পারি ইন ক্যানভাতে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।